সেই গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রজেক্টের বিপুল অর্থ তা সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না, না কিছু মানুষ নেতা মন্ত্রী আত্মসাৎ করেছে, এই বিষয়ে গভীর তদন্ত করা হোক। আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একজন শিল্পী, বিশ্বের দৃষ্টান্ত স্থাপনকারী কোভিড পথমুখাভিনয় সেবাযোদ্ধা এবং রাজ্যপাল স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত থিয়েটার মূকাভিনয় শিল্পী। এছাড়া আমি একজন সঞ্চালনা আবৃত্তি শিল্পী, তবলাবাদ্য শিল্পী। দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে, যুবদের নিয়ে, প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তাদের মানসিক ও শারীরিক বিকাশে আমি সাংস্কৃতিক মাধ্যমে অর্থাৎ মূকাভিনয় থিয়েটার মাধ্যমে কাজ করছি এবং তাতে আমি সফল হয়েছি এবং অনেক পুরস্কার সংবর্ধনা পেয়েছি। সরকারি অনেক পুরস্কার সার্টিফিকেট পেয়েছি, অসরকারি বিভিন্ন সংবর্ধনা পুরস্কারও পেয়েছি। আজ আমি একটা কথা বলতে চাই, সমাজের একজন দায়িত্ববান মানুষ হিসাবে, যেহেতু শিল্পীর সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গে যে গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রজেক্ট, সেই গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রজেক্টের বিপুল অর্থ তা সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না, না কিছু মানুষ নেতা মন্ত্রী আত্মসাৎ করেছে, এই বিষয়ে গভীর তদন্ত করা হোক। কেননা এখনও মুর্শিদাবাদ জেলায় গঙ্গার ভাঙন অব্যাহত এবং বিভিন্ন জায়গায় গঙ্গার ভাঙন অব্যাহত। প্রচুর টাকা বরাদ্দ হয়েছে এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানের নাম করে প্রচুর টাকা হয়তো নয়ছয় হয়েছে। সে বিষয়ে আমি নতুন সরকারকে এবং মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাবো তাঁরা যেন এই বিষয়ে তদন্ত করে। কেননা বাম আমলের যখন শেষ, তৃণমূল আমল যখন প্রবেশ করল, তার আগেই গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রজেক্টের টাকা বরাদ্দ হয়েছিল এবং প্রচুর টেন্ডার হয়েছিল এবং যাদের মাধ্যমে সেই কাজ ত্বরান্বিত হওয়ার কথা হয়েছিল বা দেওয়া হয়েছিল, তারা সঠিকভাবে সেই টাকা ইউটিলাইজ করেছে কি না, মানুষের জন্য, মানুষের ভাঙন, বন্যার থেকে মোকাবিলা করার জন্য, মানুষের উপকার করবার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছিল সেটা আদৌ সফলতা প্রাপ্ত হয়েছিল কিনা, এই বিষয়ে গভীর তদন্ত করতে আমি অনুরোধ জানাই। এছাড়া আরও একটি অনুরোধ, সেটা হচ্ছে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে কাজ করতে গেলে টাকা দিতে হয়। সাধারণ মানুষকে এত টাকা দিতে হবে কেন? কেন আমি জমির রেকর্ডটা অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে আমি করতে পারবো না? কেন সরকারিভাবে জমি রেকর্ড বা মিউটেশন করতে গেলে সেগুলো আমি সহজভাবে অ্যাপ্লিকেশন করে সরকারি জায়গায় করতে পারবো না? কেন সরকারি অফিসাররা হাত তুলে দিয়ে বসে থাকছে এবং সেখানে দালাল রাজত্ব কায়েম হয়েছে? জমি মিউটেশন ইত্যাদি করতে গেলে, জমি সংক্রান্ত কাজ করতে গেলেই ল্যান্ড দপ্তরের অফিসের পাশেই সমস্ত দালালরা অফিস খুলে বসেছে, চোখের সামনে বুক ফুলিয়ে। কোথায় এই সময় পুলিশের চোখ কোথায়? পুলিশ তো ছায়ে খুব দড়ি পাকায়, পুলিশ তো অনেক কিছু করে, পুলিশ তো সাধারণ মানুষকে নাকানি চোবানি খাওয়ায়, লঘু পাপে গুরুদণ্ড দেয়, একটুখানি কিছু হলে কেউ উস্কিয়ে দিলেই পুলিশ তাকে এসে বিশাল জব্দ করে। এই সমস্ত ঘটনাগুলো পুলিশ দেখেও থাকে না কেন? পুলিশ থানার অদূরেই আরটিও, যেখানে পরিবহন দপ্তরের অফিসে দীর্ঘদিন ধরে চরমতমভাবে দালালি চলছে। একটা মোটরসাইকেল, গাড়ির লাইসেন্স ইত্যাদি বা অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা কিছু হলে তার সমস্ত কাজ সেই দালালদের মাধ্যমে করতে হচ্ছে। কেন এগুলো বন্ধ হচ্ছে না? কেন ওপেনলি এ সমস্ত হচ্ছে? আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে কঠোরভাবে এইসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি। আপনি হকার উচ্ছেদ করছেন, অন্যান্য কিছু করছেন, সবই হচ্ছে, কিন্তু এইগুলো কিন্তু আপনাকে নজর দিতে হবেই হবে। কারণ এইগুলোই হচ্ছে আসল সাধারণ মানুষকে শোষণ করার যন্ত্র। এইখানে প্রত্যেকটা, এবং এক একজন এই আরটিও দালালরা প্রচুর কোটি কোটি টাকার মালিক হয়েছে, ফুলে ফেপে উঠেছে এবং আরটিও অফিসাররা এদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কেন এই আরটিও অফিসাররা এই সমস্ত রোধ করছেন না? তাদের অফিস চত্বরে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কিভাবে এখনো পর্যন্ত আরটিওর অফিসে সমস্ত দালালি চলছে,
কেন ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের লাইসেন্স, বাইক লাইসেন্স, ফোর হুইলারের লাইসেন্স, নানা রকম পরিবহন সংক্রান্ত যা কিছু তা করতে গেলে অফিসে সরাসরি না করলে অফিস বলছে দেরি হবে, তখনই চলে যাচ্ছে দালালদের কাছে, আর দালালরা ওখানে দাঁড়িয়েই আছে ওপেনলি। এই সমস্ত বন্ধ করা হোক, জমি সংক্রান্ত ওই রেকর্ড করা, মিউটেশন করা বন্ধ করা হোক, আর গঙ্গা অ্যাকশন প্ল্যানের ব্যাপারে অ্যাকশন গ্রহণ করুন। আর বিভিন্ন জায়গায় যে অরাজকতা এখনও চলছে, অফিসারদের এবং মানে সরকারি কর্মীদের কর্মসংস্কৃতি ফেরাতে হবে। তারা বিভিন্নভাবে মানুষকে এখনও পর্যন্ত হ্যারাস করছে। একটা জিনিস, এই যে ডিয়ারনেস যে অ্যালাউন্স, যেটা বাবা মা মারা যাওয়ার পরে নমিনি পাবে, এই ব্যাপারে অফিসে কাজ করতে গেলে যেভাবে পেতে গেলে তাদেরকে যে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, এখনও পর্যন্ত এই নতুন সরকারের আমলে এই সমস্ত সরকারি কর্মচারী যারা এই সমস্ত আগের সরকারের আমলে মানে গেড়ে বসেছিল, সেই সমস্ত কর্মচারীদের মনোভাব, অফিসারদের মনোভাব এখনও পরিবর্তন হয়নি। তারা সাধারণ মানুষকে এখনও পর্যন্ত নাকানি চোখে খাওয়াচ্ছে। আপনারা মুখ্যমন্ত্রী মহোদয়, নতুন সরকার এবং বিজেপির রাজ্য সভাপতি মহাশয়, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করব, এই সমস্ত যে কথাগুলি আমি বললাম, যে পয়েন্ট, গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং ল্যান্ডের কাজ করতে গেলে এই সমস্ত মাফিয়া দালাল, এবং আরটিওতে পরিবহন দপ্তরে মাফিয়া দালাল, এবং অফিসে বিভিন্ন দপ্তরে কাজ করতে গেলে যে অসুবিধা, সেগুলোকে আপনি খুব শীঘ্রই মানে মোকাবিলা করে এদেরকে বন্ধ করুন, তাহলে সাধারণ মানুষ রিলিফ পাবে। আর প্রত্যেকটা জেলায় মুখ্যমন্ত্রী জনতার দরবার করা দরকার। বাম আমল থেকে তৃণমূল আমলে একটা পাবলিক গ্রিভেন্স সেল ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তরে, কালেক্টরেটে, সেগুলো ইনভ্যালিড। সেই পাবলিক গ্রিভেন্স সেল সেটাকে সক্রিয়ভাবে করুন, যাতে মানুষ সেখানে অভিযোগ জানিয়ে সত্যটা খুঁজে বের করতে পারে। কেননা মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, সত্য খুঁজে বের করবার জন্য সাধারণ মানুষকে কথা বলতে হবে, সরকারের সমালোচনা করতে হবে। তাই আজকে আমি নির্ভয়ে এই কথাগুলো বলছি। আশা করি মুখ্যমন্ত্রী মহোদয় এই কথাগুলোকে গ্রহণ করবেন এবং একজন সাধারণ প্রজা হিসেবে এই কথাগুলোকে উনি মান্যতা দিয়ে তিনি দূরদৃষ্টি সম্পন্নভাবে উনি এই কাজকে বাস্তবায়িত করবেন, এই আশা রাখি।